বলতে পারবে না। আবু তালিব বলল, বাবা মুহাম্মদ তুমি ঠিক বলেছো বাবা, তারা বলেছে তোমার আশ্রয় স্থল থেকে সরিয়ে দিতে বলেছে। ও বাবা মুহাম্মদ, তোমাকে যদি আমার আশ্রয় স্থল থেকে সরিয়ে দিই, তারা আমার জানের ব্যাপারে তারা জানের ব্যাপারে নিরাপত্তা দান করবে বলেছে। আল্লাহ নবী কথাটা শুনবার সাথে সাথে আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানির টোসাগুলো বেরিয়ে যায়। আল্লাহ বাবের নবী ওই সময় ডুবুরে ডুবুরে কাঁদে আর চাচা জানকে জড়িয়ে ধরে আমার নবী আপনার নবী চাচা জানকে জড়িয়ে ধরে চাচা জানকে বলতে লাগলো, চাচা যান, চাচা যান, আমি আমার মায়ের গর্ভে যখন 6 মাস আমি আমার আব্বাকে হারিয়েছি। না চাচা যান, দুনিয়ার জামিনে আব্বা বলতে আমি কাউকে দেখতে পাই না। আমার আব্বা যে কেমন দেখতে, আমার আব্বাকে আমি দেখতে পেলাম না। আব্বাকে না দেখতে পাওয়ার কারণে আমার তামাম জিন্দেগিটা আমার আব্বা না দেখার একটা জ্বালা যন্ত্রণা অন্তরের ভিতরে ছিল। ও আমার চাচা যান, 6 বছর বয়সে পুরানো হয়েছে আমার আব্বা যেন আমাকে ছেড়ে দিয়ে ওই মাকামে আবু নামক স্থানে জনম জনম জনমের মতো ঘুমিয়ে পড়েছে। ও আমার চাচা যান, 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছি, আমার দাদুজি আমার দায়িত্ব যখন নিলেন, 8 বছর বয়সে যখন আমার দাদুজি ইন্তেকাল করলেন, দাদুজির ইন্তেকালের পরে মক্কার জমিনে এমন কোন মানুষ ছিল না যে আমাকে আশ্রয় দেবে, যে আমার মুখে খাদ্য তুলে দেবে, যে আমার দেহে বস্ত্র পরিধান করে দেবে। না চাচা যান, এমন কোন মক্কার জমিনে কোন মানুষকে আমি পাইনি। এমন একটা কঠিনময় মুহূর্তে আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনি আমার ব্যাপারে যে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমাকে যে আশ্রয় দিয়েছেন। আমি যখন মক্কার অভিগমী করে ঘুরি আর যখন সন্ধ্যাবেলা ফিরে আসি, মক্কার অভিগমীতে ঘোরার সময় মক্কার মানুষেরা আমাকে কত গালিগালাজ করে, মক্কার মানুষেরা আমাকে কত কটু কথা বলে, মক্কার মানুষেরা আমাকে উদ্দেশ্য করে তারা থুতু নিক্ষেপ করে, তারা পাথর নিক্ষেপ করে। ওদের থুতু এবার ওদের গালিগালাজ শুনে আমি আমার ঘরে যখন ফিরে আসি, চাচা যান, আপনাকে দেখার সাথে সাথে সারাদিনের জ্বালা যন্ত্রণাটা একটা মুহূর্তের জন্য আমার কলিজা থেকে নিবারণ হয়ে যায়। জোরে বলুন। সবাই যখন চলে গিয়েছে, কেউ ছিল না, সে সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। গালিগালাজ মানুষ আমাকে দিলে মনে কষ্ট নিয়ে যখন বাড়ি আসি, আপনার চেহারা দেখলে সব জ্বালানি বাড়ে। আজকে আপনি আমাকে বলছেন আমার পাশ থেকে সরে যাবে। আমার নবী বলে, নবীর চোখ দিয়ে টক টক করে পানির টোসাগুলো গড়িয়ে যাচ্ছে। আমার নবী 63 বছর জিন্দেগি, খুব কষ্টের জিন্দেগি। আমাদের জিন্দেগি জি যত দেয় তত বলে আরো নেয়। ও বাবা ভাইয়েরা, আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আমার নবীকে বললেন, মুহাম্মদ আমার হাবিব, আপনি যদি একবার চান আমি আল্লাহ পাক আপনার জন্য ওহদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের নবী আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সম্পদ চাই না, দুনিয়ার জমিনে আমি ধন সম্পদের মালিক হতে চাই না, দুনিয়ার জমিনে আপনার কাছে কিছুই চাবার না। আল্লাহ নবী ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুহাম্মাদের একটা মাত্র দাবি, মুহাম্মদ আল্লাহ জান্নাতে যখন যাবে বা জান্নাতে মুহাম্মদ কাঁদাবে আর আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত তারা জাহান্নামের ভিতরে পড়বে। না
আল্লাহ পাক আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে আর আরামায়েশের ভিতরে থাকবো গো, আর আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা জাহান্নামে কাঁদাবে। ও আল্লাহ পাক আমি মুহাম্মদ আল্লাহ পাক জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার বান্দা বান্দি যার অন্তরে সাদা পরিমাণ ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আমার কিচ্ছু চাওয়া নেই, আমার চাওয়া আমি যেমন দয়ার জান্নাতে যাব, আমাকে উদ্দেশ্য করে যারা যাররা পরিমাণ সামান্যতম ঈমান নিয়ে যারা দুনিয়াতে বেঁচে থাকবে ওরা জাহান্নামে যাবে আমি চাই না, ওরা জান্নাতে ঢুকবে। ওটাই দুনিয়ার জমিনে আমার আপনার কাছে সব। আল্লাহ বাগে বান্দারা আমার নবী আপনার নবী বিনোদনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করতেন, আল্লাহ পাকের কোরআন যখন আমার নবীর উপরে নাযিল হতো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের ভারিত্বটা এত ওই পরিমাণ করেছিলেন। ও আল্লাহ পাকের বান্দারা আমার নবীর পালিত পুত্র নাম হলো তার যায়েদ। আল্লাহ নবীকে একদিন মাথাটাকে নিয়ে যায়েদ নিজের উরুর উপরে রেখে দিয়েছে। আল্লাহ নবী যখন উরুর উপরে যায়েদের মাথাটাকে রাখলেন আল্লাহ নবী দুটো ঘন্টা যায়েদের উরুর উপরে মাথাটা রেখে নবী বা ঘুমাচ্ছিলেন। আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর উপরে যখন আল্লাহর ওহী আসলেন আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ নবী মাথাটা হযরত যায়েদের উরুর উপরে রেখে দিলেন। আল্লাহ পাকের নবী সাহাবী যায়েদ বর্ণনা করে দুটো ঘন্টা ধরে আমার নবী পাক আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। দুটো ঘন্টা আমার উরুর উপর কোনো রকম কষ্ট পায় না, ব্যথা পায় না গো। আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার নবীর উপরে যে মাত্র অবতীর্ণ হওয়া শুরু হলো আমি যায়েদ যেন লক্ষ্য করি আমার পাটা যেন দাগদাগ করে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জোরে বলো কোরআনে পাওয়ার এতটা। নবীর কাছে যখন ওহী আসতো, ওহী যখন নবীর উপরে আসতো নবী পাক ওই সময়ে নিজের দেহটা ফ্যাকাশে রং হয়ে যেত, আলাদা বিবর্ণ রূপ ধারণ করত। ও আল্লাহ পাকের নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে শীতের রাতে অত্যাধিক শীত কনকনে শীত আমার নবী পাক আমার হুজরা মোবারকের ভিতরে শুয়ে আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ নবী সুন্দর করে ওযু করলেন। আল্লাহ নবীর ওযু করবার পরে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নিয়ে আসলেন আল্লাহ নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হয় আমি আয়েশা লক্ষ্য করি আমার নবী পাকের দেহ মোবারক থেকে কপাল থেকে টপ টপ করে ঘামগুলো গড়িয়ে পড়ছে। জোরে বলো কোরআনের এত পাওয়ার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকালে নবী পাক ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে যে কোরআনের এত পাওয়ার যত এত আজকে সেই কোরআন আমাদের মতো মুসলমানের ঘরে রয়েছে। ও গানা ভাই জানেরা কোরআনটা আমরা নিজের হাতে ধরে রাখতে পারবো না, তার কারণে আমাদের ঘর
বিল্ডিং বালাখানা গোনা করেছি, ঘর বিল্ডিং বালাখানাতে আমাদের কোরআনগুলোকে সানসেটের উপরে রেখে দিয়েছি। তার প্রতি যে এত যত্ন রেখেছি, বছরে একবার যদি বার করে কোরআনের ওয়েট যদি 1 কেজি হওয়া যায়, 1 বছর পরে বার করার পরে ওই কোরআনের ওয়েটটা হয়ে যায় 1.5 কেজি। যে কায়দায় বাড়ির শোকেসে টিভি সাজিয়ে রেখেছে, এলসিডি এলইডি লাগিয়ে রেখেছে, ওই এলইডি সমেত আল্লাহ কবরে ঢোকাবে। কোরআনের সঙ্গে বেইজ্জতি। কোরআনটাকে সম্মান দিলেন না, কোরআনটাকে রাখলেন নোংরা আবর্জনাময় জায়গায়। আর টিভিতে ধুলো পড়লে ছবি ঘোলা হবে, তার কারণে সুন্দর করে বউ পানাকে সাজিয়ে রেখেছেন তারে। মুসলমান ঘরে কোরআন আল্লাহ দিয়েছে, যে কোরআন আমাদের ঘরে আমরা যতটা না কোরআন নিয়ে রিসার্চ না করি, তার চাইতে বেশি ইহুদি খ্রিস্টানেরা এই কোরআন নিয়ে রিসার্চ করে। আজকে স্যাটেলাইটের যুগে, মাল্টিমিডিয়ার যুগে যত নতুনত্ব জিনিসের আবির্ভাব ঘটছে, সব আল কোরআনের একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ থেকে রিসার্চ করে ওরা বিভিন্ন নতুনত্ব জিনিস আবিষ্কার করছেন। নাসার বিজ্ঞানীরা দুনিয়ার অন্য কোনো কিতাব ঘটে না, আল্লাহ পাকের কোরআন ঘটে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের ঘরে এত ইজ্জত, এত সম্মানের সঙ্গে রেখেছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম আমার নবীর উপরে ঐতিহাসিক বর্ণনা করেছে। নবীর উপরে একটা মাস ধরে আল্লাহর কোরআন নাযিল হয় না। নবীর উপরে কোন ঐতিহাসিক বর্ণনা করেছে নবীর উপরে 3টে মাস আল্লাহর কোরআন নাযিল হয় না। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, আমার নবী ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ বোধহয় আমার উপরে রাগান্বিত হয়েছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবীকে উদ্দেশ্য করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আমার নবীকে গালিগালাজ দেয়। আমার নবীকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তোমার প্রতিপালক খোদাই তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার প্রতিপালক খোদাই তোমাকে অবৈধ করে চলছে, তোমার প্রতিপালক খোদাই তোমাকে ভুলে গেছে। আল্লাহ নবী যখন কথাগুলো শুনতে গেল, আমার নবী বাকি চোখ দিয়ে টপ টপ করে পানির টোসাগুলো গড়িয়ে যেত। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী অত্যন্ত ভারাক্রান্ত বোধ নিয়ে নিজের হুজরা মুবারাকে প্রবেশ করলেন। আল্লাহ নবী হুজরা মুবারাকের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সিলসিলাতুল জারাস ঘণ্টাধ্বনির মতো আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে সূরাতুদ দুহা নামীয় সূরাটা নিয়ে হাজির হলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও নবী, আদ-দুহা কসম আল্লাহ পাকের সেই আপনার পূর্ব আকাশে যে সূর্যের কসম, প্রভাতের কসম, অনলাইনে ইজা সাজাগা যে রাতের কসম, যে রাতের তামম দুনিয়ার জমিনটাকে অন্ধকারাচ্ছন্নময় করে দেয়। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে ফেরেশতা
জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা নাযিল করতে লাগলেন। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে বললেন, মা আত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আল্লাহ পাকের নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেয় না, আল্লাহ আপনাকে ভুলে যায় না। না আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে। ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসে, আল্লাহ আপনাকে এতটা মহব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা অচিরে অতি শীঘ্রই আপনাকে যে জিনিস দান করবে, তামাম দুনিয়া জমিনে কোনো মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেননি। নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির সূচনা লগ্নে আসবার পরে নবী আদমকে আল্লাহ পাক সে নিয়ামত দাননি গো। নবী মুসা আলাইহিস সালাম এসেছে, সে নিয়ামত নবী মুসাকে দেওয়া হয়নি। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে এসেছে, ঈসা রুহুল্লাহকে সে নিয়ামত দেওয়া হয় না। আল্লাহ পাকের নবী, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আমার আল্লাহ পাকের মাহবুব ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের বন্ধু হওয়ার পর খলিলুল্লাহকে আল্লাহ পাক সে নিয়ামত দান করেননি গো, যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবে। ও আল্লাহ পাকের হাবিব, আপনি ঘাবড়ে যাবেন না, আল্লাহ পাক আপনাকে অত্যাধিক নিয়ামতের হকদার বানিয়েছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাবার একটু মুচকে হাসি দিলেন। আল্লাহ নবী মুচকে হাসি দেবার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। বেশ কিছু দূর পরে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরাইল আমিন নবী হুজরা মুবারকের কাছে আসর রাতের বেলা এশার নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী হুজরা মুবারকের সামনে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। আল্লাহ পাকের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও হাবিব, আপনার প্রতিপালক আল্লাহ তাআলা আল্লাহ আপনার সঙ্গে দিদার করবে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ আপনার সঙ্গে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছে। জোরে বলুন। নবী আদম থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যত নবী এসেছে কাউকে কাউকে আল্লাহ আরশে আজিমে কি দাওয়াত করেছিলেন? আল্লাহ বললেন, হে নবী, চিন্তার কোনো কারণ নেই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রতিপালক অচিরেই আপনাকে এমন জিনিস দান করবে যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।